এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জান্নাতে থাকতে বলে যে দুইটা দলে থাকা লাগবে, ওই দুইটা দল কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো কার দল? মানুষের দল। কার দল? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন্না মানে কি জিন, ওয়াল ইনসা মানে কি মানুষ। দুইটা দল, যেহেতু তুমি দুইটা দলেও নয়। আচ্ছা ফেরেশতা কিসের তৈরি বলেন তো দেখি? বাচ্চারাই তো দেখতে একের পাওয়ার এবারে সেই বাচ্চা দেখতেছে, আলহামদুলিল্লাহ। কিসের? তুমি যেহেতু দুইটা দলে নয়, এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা, কিন্তু থাকতে পারবা কতক্ষণ? থাকতে পারবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখার জন্য কি করলেন? উড়াল দিলেন। জোরে বলেন, কি দিলেন? জিবরাইল কি হেঁটে হেঁটে যায়? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? আর একটা জোরে বলেন, আর একটা জোরে বলেন। কোথায় যাইতেন উড়ে? মনে বড় আশা ছিল যাব মদিনা। কি কর? মনে বড় আশা আছে না নাই? আছে না নাই? তাহলে আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড়। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ এত সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উড়াল দিয়ে দুনিয়ার একদিন নয়, দুই দিন নয়, দুনিয়ার একদিন নয়, দুই দিন নয়, 1 বছর পর্যন্ত গেছে। জোরে বলেন, কয় বছর? আর একটা জোরে বলেন, কয় বছর? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সময় যে 1 বছর পর্যন্ত গেলেন, বলুন তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন ক্ষমতা? বন্ধু 30 সেকেন্ডে আমি বলে দেই, খেয়াল করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা পাখা এরকম করে নাড়া দেয়, একটা পাখা, খুব মনোযোগ দেন, একটা পাখা একটাবার একটু নাড়া দিয়েছে, 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। বাবা কথা না বলি, 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইলকে একটা ফাঁকা নাড়া দিলে 1 সেকেন্ডে যাইতো। এবার বলুন তো দেখি, আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, 600 পাখা যদি একবার 1 সেকেন্ডে নাড়া দেয়, বলুন তো দেখি মোবাইলে কি হিসাব করে বের করা যাবে? সেই সময়ের 1টা বছরে গেছে। তাহলে জান্নাতটা কত বড়? জান্নাতে যায় 1টা বছর পরে ব্রেক করাচ্ছে। যদি সময় থাকে তাহলে আপনাদেরকে আমি পরে বলতে চাই, একটু খেয়াল করেন। জান্নাত, ওই জান্নাতে যদি যাইতে চান, জান্নাতে যদি পাইতে চান, বলুন তো দেখি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, ডক্টর ইউডি গিলাগান, জান্নাতটা কেমন করে পাওয়া যাবে? খুব মনোযোগ দিয়ে, কেবল এই মাত্র সবে মাত্র আমি কোরআনুল কারীমের ভিতরে ঢুকতেছি, তাফসীরের ভিতরে, খুব খেয়াল করেন। জান্নাতটা কেমন করে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? ও বন্ধু, সারা বিশ্বের 1 নয় 2 নয় 29টা দেশ। জোরে বলেন, কয়টা দেশ? আর একটু জোরে বলেন, কয়টা দেশ? 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন, তিনার নাম হলো ডক্টর ইউনিগিলান। ডক্টর
এই নামটা যদি মুখস্থ না করেন তাহলে আমার আলোচনা কিছুই বুঝবেন না। আবারও বলি, ডক্টর ইউনিগিলান, ডক্টর ইউনিগিলান, ডক্টর ইউনিগিলান সর্বশেষে মঞ্চের মধ্যে ডাক দিয়ে বললেন, ভাইয়েরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন, এই মুহূর্তে আমি যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনেই নাই। কেউ কোনোদিন? ওই মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, মুসলমান সাংবাদিক, নাম ছিল তার মালিক আল হাম্মাম। মালিক আল হাম্মাম ডাক দিয়া বললেন, স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যেই বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে না গাই? তিনি ডাক দিয়া বললেন, আমি যে বক্তৃতা দিতে চাই সেই বক্তৃতাটা হলো, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহু আকবার, জোরে বলে একবার আল্লাহু আকবার। মালিক আল হাম্মাম ডাক দিয়া বললেন, স্যার আপনি কত বই পড়েছেন? তিনি ডাক দিয়া বললেন, আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। কয় হাজার? আরো জোরে। 22,000 বই পড়েছি। ও মুসলমান, ডক্টর ইউনিগিলান এবার যখন বলেছে 22,000 বই পড়েছি, মালিক আল হাম্মাম ডাক দিয়া বলেন, স্যার মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন ওই 22,000 বইয়ের লিস্টিটাকে একটু দেখাতে পারবেন? কয় অফকোর্স, অবশ্য দেখাতে পারবো। এবার 22,000 বইয়ের লিস্টিটা যখন দেওয়া গেল, এক নজরে তাকায় দেখে ডাক দিয়া বললেন, স্যার আপনি মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না।